ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর থেকে দেশব্যাপী নির্যাতিত জনমানুষের ক্ষোভে পুলিশের অনেক স্থাপনা আজ ক্ষতিগ্রস্ত এবং বহু পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছেন। যে সকল পুলিশ সদস্যগণ খুনি হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসেবে পুলিশ বাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে, তারা প্রায় সকলেই আজ গা ঢাকা দিয়ে আছে। নিরীহ নিগৃহীত সাধারণ পুলিশ সদস্যদের জীবন আজ বিপন্ন। এই ক্রান্তি লগ্নে আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যগণ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে বিবেকের তাড়নায়, আমি আবারও বলছি বিবেকের তাড়নায় তাড়িত হয়ে ঢাকায় অবস্থানরত বেশ কিছু সংখ্যক সদস্য এক জরুরি বৈঠকে মিলিত হই। সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে বহু চেষ্টা করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি, এমনকি মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। এমত অবস্থায় সহজে অনুমিত হয় যে পতিত স্বৈরাচারের দোসর হিসেবে জনরোষ এড়াতে তারা আত্মগোপন করেছে। তাই পুলিশের এই কঠিন দুঃসময়ে অধস্তন পুলিশ সদস্যদের নিকট সঠিক বার্তা পৌঁছানোর লক্ষ্যে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে পূর্বের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে ৩৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিলুপ্ত কমিটির পক্ষ থেকে একটি অস্বাক্ষরিত বিজ্ঞপ্তি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে সকল পুলিশ সদস্যদেরকে ৬ আগস্ট ২০২৪ তারিখ থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি করার ঘোষণা করা হয়েছে। নবগঠিত কার্যনির্বাহী কমিটি মনে করে যে এখনও কর্মবিরতি আহ্বানের মাধ্যমে তারা দেশবিরোধী গভীর ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত রয়েছে। পুলিশ জনগণের সেবক। দেশ ও জনগণের জানমাল রক্ষার স্বার্থে পুলিশ সদা কর্তব্যরত। আমরা এখনও দায়িত্বজ্ঞান বর্জিত কাজ সম্পূর্ণভাবে বেআইনি ও ভিত্তিহীন মর্মে ঘোষণা করছি। নিরীহ নিগৃহীত সাধারণ পুলিশ সদস্যদেরকে রক্ষায় সর্বস্তরের জনগণকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানানো যাচ্ছে। আমরা আশা করি অতি শীঘ্রই বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনবান্ধব নতুন পুলিশ নেতৃত্ব নবযাত্রা শুরু করে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি প্রতিফলন ঘটাবে। আমরা আরও ঘোষণা করছি যে গণধিকৃত দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অনেকভাবে আমরা ব্যবহৃত হয়েছি, যারা এখানে ছিল তারা ব্যবহৃত হয়েছে। এটা একদিনের ক্ষোভ না, দিনে দিনে পুঞ্জীবিত ক্ষোভকে যখন মানুষ দেখলো যে আর কোনো কথা বলার কিছু নাই, মানুষ যখন ক্ষোভ সহ্য করতে না পারলো, একসময় পুলিশের উপরে এই ক্ষোভটা ঝেড়ে দিল। যখন রাজনৈতিক নেতৃত্ব পালিয়ে চলে গেল, তখন মানুষের মধ্যে পুঞ্জীবিত ক্ষোভ, এই ক্ষোভটা মূলত পুলিশের উপর গিয়ে পড়েছে।